আসসালামু আলাইকুম। আজকের পর্বে করে দেখাবো ঈদ স্পেশাল শাহী টুকরা। আর খুব সহজেই আপনারা ঘরে এই শাহী টুকরাটা বানাতে পারবেন। ডেজার্ট হিসাবে এই শাহী টুকরাটা খেতে কিন্তু অসম্ভব মজাদার। আশা করি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। শাহী টুকরা বানানোর জন্য এখানে আমি পাউরুটি নিয়ে নেব। আপনারা যতটুকু বানাবেন সেই পরিমাণে পাউরুটিটা নেবেন। আমি একটু বেশি পরিমাণে বানাবো। আর এই শাহী টুকরাটা আমার বাচ্চারা খেতে খুব বেশি পছন্দ করে, বিশেষ করে ঈদের সময়। ঈদ স্পেশাল এই শাহী টুকরাটা ওদের খুব পছন্দের। এখন পাউরুটিটা আমি কোনা বরাবর কেটে নেব। এটা ছুরির সাহায্যে এরকম কোনা করে, এই যে কোনা করে কেটে নেব। এভাবে করে কোনা করে কেটে নেবেন, এতে করে শাহী টুকরাটা দেখতে সুন্দর লাগে। সবগুলা কেটে নেব। সবগুলা কেটে নিয়েছি কোনাকুনি করে, দেখতে পাচ্ছেন। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আর 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিয়েছি। এখন এই যে রুটিগুলা দিয়ে ভেজে নেব। একটু লালচে করে ভেজে নেব। এই যে দেখুন সুন্দর একটা কালার চলে এসেছে। এইভাবে করে সবগুলা পাউরুটি ভেজে নেব। পাউরুটিটা ভাজা হয়ে গেছে। এখানে 1 কাপ পানি নিয়েছি আর হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি। এটা দিয়ে একটা সুগার সিরাপ রেডি করে নেব। একটা বলক আসলেই হবে। একটা বলক আসলেই সুগার সিরাপটা রেডি হয়ে যাবে। সুগার সিরাপটা হয়ে গেছে, আমি 2-3টা বলক দিয়ে নিয়েছি। এখন সুগার সিরাপটা চুলা থেকে নামিয়ে নেব। এখন কড়াইতে দিয়ে দিব 1/2 লিটার লিকুইড দুধ। আগে থেকে জাল করা দুধ ছিল, ওটা আরেকবার জাল করে নেব। দুধটা জাল করে নেব। আর এখানে আমি দিয়ে দিব 3 টেবিল চামচের মতো, 4 টেবিল চামচের মতো কনডেন্স মিল্ক দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে চিনিটাও ব্যবহার করতে পারেন, তবে আমি এখানে চিনিটা দেব না। এখানে আমি কনডেন্স মিল্কটা দিয়ে দুধটাকে জাল করব। দুধটা খুব ভালো করে জাল করে নিয়েছি। এখানে আমি 1/3 কাপের মতো দিয়েছি কনডেন্স মিল্ক, তাই চিনিটা দেইনি। আপনারা আপনাদের হাতের কাছে কনডেন্স মিল্কটা না থাকলে চিনিটা দিতে পারবেন না। আপনাদের পছন্দ মতো চিনি দেবেন, যে যেরকম মিষ্টি খান। এখন এখানে আমি নিয়েছি 2 টেবিল চামচ কাস্টার্ড পাউডার। কাস্টার্ড পাউডারটা একটু দুধে গুলিয়ে দিয়ে দিলাম। এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে, খেতেও শাহী টুকরাটা ভালো লাগবে। এখন একটা বলক আসলে এটাকে আমি চুলা থেকে নামিয়ে নেব। এখন এখানে আমি একটা সুন্দর একটা বল নিয়েছি, দেখতে পাচ্ছেন। আর এই যে সুগার সিরাপটা রেডি করে নিয়েছি। এখন আমি সুগার সিরাপের ভিতরে এই যে শাহী টুকরাটা ভেজে রেখেছি এটাকে ভিজাবো। এই যে ভিজিয়ে নিয়েছি, একবার একটু উল্টে পাল্টে ভিজিয়ে নিলেই হবে। এই যে দেখুন, এভাবে করে একটু উল্টে পাল্টে ভিজিয়ে নেবেন। এভাবে করে সবগুলা শাহী টুকরা আমি ভিজিয়ে নেব। খুব ভালো করে আমি সুগার সিরাপে ভিজিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন, মানে চিনির শিরা যেটাকে বলে ওটাতে। এখন আগে থেকে যে জাল করে রাখা দুধটা আছে ওই দুধটা দিয়ে দেব। দিচ্ছি। এখন এখানে আমি কিছু বাদাম কুচি দিয়ে দিব। আপনারা আপনাদের পছন্দ মতো বিভিন্ন রকমের বাদাম কিশমিশ দিতে পারেন, তবে এখানে আমি কিছু কাজু বাদাম আর কিছু কাঠবাদামকে একদম কুচি করে রেখেছি, সেগুলো দিয়ে দিলাম। দেখলেন তো কত সহজে আমাদের শাহী টুকরাটা রেডি হয়ে গেল। এখন এটাকে আমি একটু রেস্টে রেখে দেব। এটা ঠান্ডা হয়ে গেলে খুব সুন্দর একটা ডেজার্ট হবে। আশা করি আজকের এই শাহী টুকরা রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।